আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার, শত্রুকে সোজা করার, শত্রুকে দমন করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত নকশে সোলেমানি কিতাব থেকে আমল শেয়ার করব। শুধু আপনি এই তেলেসমাতি নকশাটিকে লিখে আগুনে পুড়িয়ে দিবেন, বাস আপনার শত্রু জোড়সড়ো হয়ে যাবে। সে আর আপনাকে বিরক্ত করবে না, সে আর আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করবে না, সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, পান, জাদুটোনা করবে না। সে নিজে জোড়সড়ো হয়ে যাবে, উচিত শিক্ষা পেয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ শত্রু একদম জোড়সড়ো হয়ে যাবে, সোজা হয়ে যাবে, সে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে আর আপনাকে বিরক্ত করবে না। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেন যে হুজুর, শত্রুর জ্বালা যন্ত্রণায় আমি থাকতে পারি না, মনে হচ্ছে নিজে নিজে আত্মহত্যা করি, এত জ্বালান পূরণ করছে, এত আমাকে বিরক্ত করে, প্রত্যেকটা কাজেই বাধা করে। হুজুর, আমার কেউ নাই দুনিয়াতে, তার জন্য আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে দেয়। হুজুর, আমাকে নানা রকম ভাবে সে আমাকে তারা পারেশানি করে, আমাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এরকম সমস্যার মধ্যে আপনিও যদি পড়ে থাকেন, আপনাকেও যদি কোনো শত্রু আপনার বিরক্ত করছে, কুফরি কালাম করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, জাদুটোনা করছে, আপনাকে বিরক্ত করছে, আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে অবশ্যই আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইকিন ও বিশ্বাস রেখে আপনি যদি এই তেলেসমাতির নকশাটি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে রেহাই পাবেন, আপনি শত্রুর থেকে মুক্তি পাবেন, আপনার শত্রু এবারে সোজা হয়ে যাবে। যদি এরকম সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন, যদি আপনি এরকম প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই এই সোলেমানির নকশে সোলেমানির এই তেলেসমাতির নকশাটি আপনি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু বরবাদ ও তাবাহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে হাসবে তৌফিক, আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কিছু সাদকা করতে হবে। আপনি কোনো গরিব ও মিসকিনকে, অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থেকে থাকে, সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা করে দিন। আপনার সাদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, আপনি যদি সাদকা দিয়ে দেন, তাহলে যে কোনো দিন, যে কোনো তারিখে আপনি এই আমলটি করতে পারবেন। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইকিন ও বিশ্বাস রেখে করবেন, নেক নিয়ত করে করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু লন্ড ভন্ড হয়ে যাবে, আপনার শত্রু সোজা হয়ে যাবে, আপনাকে আর বিরক্ত করবে না। প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা যে কোনো দিন দুপুর 12টার পর থেকে নিয়ে বিকেল 3টার আগে আগে এই যে তেলেসমাতির নকশাটি আপনারা সুন্দর মতো করে লিখবেন। পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওযুর সহি কিবলামুখী হয়ে বসবেন, কিবলার দিকে মুখ করে বসে যাবেন। তারপরে একটা সাদা কাগজ
আর কালো রঙের কালি, ঠিক আছে, কালো কালির একটা পেন নেবেন, ঠিক আছে, কলম, কালো কালির কলম। তারপরে আপনি আপনার তাসাউরের মধ্যে আপনি ভাববেন আপনি কোন শত্রুর জন্য করতে চাইছেন, আপনার শত্রুটা কে। অথবা যদি আপনার গোপনে শত্রু থাকে, আপনি মনে মনে ভাববেন এই যে আল্লাহ আমার তো অনেক শত্রু রয়েছে, আমি তো কাউকে চিনতে পারি না, আমি তো কাউকেই জানি না, আমার যারাই গোপনে শত্রু রয়েছে মওলা তুমি তাদেরকে ধ্বংস করে দিও। আল্লাহ যারা গোপনে শত্রু রয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দিও। এরকম মনে মনে একটা আপনি উদ্দেশ্য করে নেবেন। অথবা যদি আপনার শত্রুকে আপনি চিনেন জানেন, তাহলে তাকে তাসাবুরের মধ্যে, অর্থাৎ তার কথা ভাববেন, তাকে আপনি চোখ মুজিয়ে তাকে নিয়ে আসবেন আপনার তাসাবুরের মধ্যে, ঠিক আছে। যেমন হয় না, আমরা কোথাও জেলে বড় বড় শহরে গেলে, যেমন ঢাকা, কলকাতা, মুম্বাই, বড় বড় শহর যখন যাই, বন্ধ করে যদি আমরা শহরের কথা ভাবতে লাগি, অনেক কিছু জিনিস চোখের মধ্যে ভেসে আসে। ওরকম আপনি যদি আপনার শত্রুকে চিনেন বা জানেন, তাহলে তাকে তার কথা ভাববেন, দেখবেন অটোমেটিক তাসাফুরের মধ্যে চলে আসবে, আপনার চোখের মধ্যে ভেসে উঠবে। আর যদি আপনার শত্রু গোপন হয়ে থাকে, আপনি চিনতে পারেন না কে আপনার শত্রু, তাহলে আপনি উদ্দেশ্য করবেন আল্লাহ আমার গোপনে যে সমস্ত শত্রুরা আমার ক্ষতি করছে, আমাকে এই যে সব সর্বনাশ করতেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো মওলা, তুমি তাদেরকে বরবাদ করে দাও, তাদের থেকে আমাকে মুক্তি দাও। এরকম একটা উদ্দেশ্য, এরকম একটা নিয়ত নিয়ে আপনি এই নকশাটিকে সুন্দর মতো করে, যেভাবে আপনাদেরকে বলছি ঠিক সেভাবেই লিখবেন, সুন্দর মতো করে আপনারা লিখে নেবেন। আপনাদের বোঝার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি দুই ধারে দুটো নকশা দিয়ে দিয়েছি। ডান দিকেরটা দেখে দেখে বাম দিকেরটা ভরবেন, ঠিক আছে। ডান দিকে যে আমি নকশাটা দিয়েছি, এই নকশাটা আপনার দেখে দেখে বাম দিকের নকশাটা আপনারা ভরবেন, ঠিক আছে। আসল নকশা হচ্ছে বাম দিকেরটা, ঠিক আছে। আপনারা এরকম 9 খানার একটা ঘর বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর আপনারা ডান দিকে যে আপনাদেরকে একটা স্যাম্পল দেখানো হয়েছে 1 2 3 4 5 করে, ওই অনুযায়ী আপনি এই ঘরগুলোতে যেখানে 1 লেখা রয়েছে আপনি সেই ঘরটা আগে লিখবেন, 2 লেখা রয়েছে যেখানে এই ঘরে এইখানে সেই ঘরটা আগে লিখবেন। এভাবে আপনি নকশাটাকে সম্পূর্ণ করবেন। যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনারা সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেওয়ার পর এবারে যে কোনো টাইমে আপনার নকশা লেখা হয়ে গেল, আপনি সেটাকে রেখে দিতে পারেন, সাথে সাথেও করতে পারেন। নকশাটাকে আপনি সাথে সাথে অথবা যে কোনো টাইমে আপনি আগুনে পুড়িয়ে দিবেন, ঠিক আছে। আগুনে পুড়িয়ে তার ছাই যেগুলো হবে সেগুলো আপনি আসমান দিকে ছুঁড়ে দিবেন। আসমান দিকে ইয়া কাহারো, জোরে 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 ইয়া কাহারো বলে আপনি আসমানের দিকে ছুঁড়ে মারবেন। দেখবেন আপনার শত্রু এবার বুঝবে মজা, আপনার শত্রু একদম সোজা হয়ে যাবে। আপনার শত্রু আর আপনাকে বিরক্ত করবে না, আর আপনাকে ডিস্টার্ব করবে না, আর আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না, আর সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম, পান ইত্যাদি এগুলি করবে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দিবেন। আমি সবাইকে ইজাজত দিচ্ছি, আপনারা শুধু কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে দিবেন। আমার তরফ থেকে সবাইকে আমি ইজাজত দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন।